আর বাকি দুদিন মা আসছেন মরতে দোলায় চেপে। প্রতিটি ক্লাবে প্রস্তুতি প্রায় শেষের দিকে। 1960 সালে প্রতিষ্ঠিত মহারাজগঞ্জ বাজার সংলগ্ন গ্র্যান্ডুইস ক্লাবের দুর্গাপুজোর এবছর 65তম বর্ষ। প্রতি বছরই দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শুরু করে প্রতিবার নির্মাণে তাদের চমক থাকে, যা দর্শনার্থীদের আকর্ষিত করে। এবছরও তাদের পুজো মণ্ডপে যে চমকের ব্যবস্থা রেখেছে তা দর্শনার্থীদের আকর্ষিত করবে বলেই মনে করা হচ্ছে। পুজো মণ্ডপ সম্পর্কে বলতে গিয়ে পুজো কমিটির সেক্রেটারি দেবাশিস দত্ত বললেন, এবছর তাদের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে নেপালের পগোডা মন্দিরের অনুকরণে। নেপালের পগোডা বুদ্ধ মন্দির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির। পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই মন্দিরকে। পাশাপাশি কাঁথের শিল্পীর ছোঁয়ায় তৈরি হয়েছে প্রতিমা। মন্দিরের কারুকার্য পুরোটাই প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। তার ভেতরে রয়েছে প্লাস্টিকের বোতলের ছিপে, প্লাস্টিক চামচ থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিকের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন দেবী দেবীর প্রতিকৃতি, যা সত্যি মনোমুগ্ধকর। পাশাপাশি তাদের পুজোকে ঘিরে বিভিন্ন সামাজিক কর্মসূচিও রয়েছে বস্ত্রদান। কিছুদিন পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 51,000 টাকাও দান করেছেন বলে জানানো হয় ক্লাবের তরফে। কি রয়েছে বা কোন মন্দিরের আদলে হচ্ছে আপনাদের প্যান্ডেল, কি রয়েছে? আমাদের থিমটা বলছি, আমি এই বছর দুর্গাপুজোর গ্র্যান্ডুইস ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত। আমাদের যে থিমটা আপনি বলেছেন, এবার আমাদের থিমটা হলো নেপালের পেগুডা মন্দিরের অদলে, মানে এটা হলো একটা বুদ্ধ মন্দির, বহু প্রাচীন মন্দির। এবং এটা আমাদের যতটুকু জানান, মানে আপনাদের বুদ্ধ মন্দিরের মধ্যে বিশ্বের দ্বিতীয়তম উঁচু মন্দির, সেই মন্দিরের অদলে আমাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে। এবার কি দিয়ে তৈরি হচ্ছে এটা, ভেতরে যে কারুকার্যগুলো? আপনার ম্যাক্সিমাম আমাদের আছে, যেমন আপনার বোতলের ছিপি, তারপরে প্লাস্টিক জাতীয় মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি হচ্ছে। কাপড়ের এখানে আমাদের কোনো কাজ নেই। শিল্পী কোথাকার? শিল্পী আমাদের নবদ্বীপের। প্রতিমা শিল্পীও আমাদের কাতির, কলকাতা কাতির। বাজেট কত রয়েছে? বাজেট আমাদের আপনার নিয়ারবল আপনার আমাদের 25 লাখের মতো। প্লাস আপনি আমাদের যেটা মেইন আমাদের ক্লাবের সবসময় আমরা যেটা সমাজের জন্য করে থাকি, যেমন আপনার মেধাবী ছাত্রদের জন্য বই বিতরণ, তারপরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, প্লাস ইদানিং সম্বর্ধনা, স্বচ্ছ ভারত অভিযান, রক্তদান শিবির। তারপর আমাদের এখানে যে কিছুদিন আগে একটা ভয়াবহ বন্যা হয়ে গেল, আমরা বন্যায় যে ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর